फ्रेंड्स वेलकम बैक माई यूट्यूब चैनल आर्मीदीप। तो आबारो तुम्हारे सामने नतून एक चाकरिर विज्ञप्ति निये चले एलाम। सेटी होच्छे वेस्ट बेंगल पुलिसेर तरफे सब इन्सपेक्टर पदे नतून नियोगेर विज्ञप्ति प्रकाशित करेছে। তোমাদের অ্যাপ্লাই ডেট কবে থেকে শুরু এবং লাস্ট ডেট কবে থাকবে, কিভাবে অ্যাপ্লাই করবে এবং তোমাদের যোগ্যতা কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে, তোমাদের পার মান্থ স্যালারি কত দেবে, হাইট কত লাগবে, চেস্ট কত লাগবে, ওয়েট কত লাগবে, এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব ডাউট ক্লিয়ার করব। তো তার আগে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে গেছি, তোমাদেরকে সরাসরি দেখাবো। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। এখানটা রয়েছে তোমাদের দেখাবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখানটা রয়েছে এবং অ্যাড্রেসও থাকছে এখানটায়। এখানটা যেটা বলে রয়েছে যে তোমাদের সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো 2024-এ সাব ইন্সপেক্টর তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিয়েছে। তার এখানে ডিটেলসে বলা রয়েছে নেম অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর পদে বা এসআই পদ, পে স্কেল কত থাকছে অ্যাজ পার এক্সিস্টিং রুলস তোমাদের থাকবে এখানটায়, এবং তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সিস কত নাম্বার বা ভ্যাকেন্সি তোমাদের কি থাকছে এখানটায়। তোমাদের প্রথমে এখানটায় যেটা রয়েছে সিরিয়াল নাম্বার, তারপরে ক্যাটাগরি এবং তারপরে ভ্যাকেন্সি, আর্মড ব্রাঞ্চ এবং আর্মড ব্রাঞ্চ এখানটায় এবং মেল ফিমেল ভাগ করা রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি এখানটা রয়েছে। প্রথমে যে রয়েছে আনরিজার্ভদের জন্য মেলদের ক্ষেত্রে 74 এবং ফিমেলদের ক্ষেত্রে 45টি শূন্যপদ থাকছে তোমাদের, এবং টোটাল এখানটা 209টি শূন্যপদ থাকছে এখানটায়। এবং এই করে তোমাদের ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএসের জন্য এরকম ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, মেল ফিমেল এখানে মেল রয়েছে আর্মড ব্রাঞ্চের, এবং এসসি ক্যান্ডিডেট হয়ে থাকলেও তোমাদের এখানটা 36টা রয়েছে মেল এবং ফিমেলদের জন্য 22টা, এবং আর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে হয়ে থাকলে তোমাদের 44টি টোটাল এখানটা দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ যে ওবিসি এসটি ওবিসি এ ওবিসি বি এসসি এসটি ক্যান্ডিডেট টোটাল রয়েছে তোমাদের এখানটায় 464টি শূন্যপদে তোমাদের নিয়োগ করবে, তেমনটাই বলা রয়েছে এখানটায়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ তোমাদের এখানটায় ভারতীয় মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানটায় আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ। এবং এজ কত লাগবে তোমাদের এখানটায় বা বয়স তোমাদের কত লাগছে এখানটায়, বয়স তোমাদের লাগবে 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে 1/1/2004 অনুযায়ী, 1/1/2024 অনুযায়ী তোমাদের 20 থেকে 30-এর মধ্যে বয়স থাকলে তোমরা এখানটায় আবেদন করতে পারবে, তেমনটাই বলা রয়েছে। এবং এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা যেরকম বয়সের ছাড় পাও তোমরা সেভাবেই পেয়ে যাবে ছাড়, তেমনটাই বলা রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে তোমাদের এখানটায়, এডুকেশন কোয়ালিফিকেশান তো তোমাদেরকে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস অর্থাৎ বিএ পাস অর্থাৎ যাকে বলো তোমরা কলেজ পাসও বলতে পারো, যে কোনো শাখা থেকে যে কোনো স্ট্রিম থেকে পাস করে থাকলে কলেজ পাস করে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে, কোনো পার্সেন্টেজ লাগবে না এখানটায়। ল্যাঙ্গুয়েজ নলেজ কি তোমাদেরকে স্পিক রিড অ্যান্ড রাইট বলতে পড়তে এবং লিখতে জানতে পারলে বাংলা ভাষায় তো এখানটায় আবেদন করতে পারবে, তেমনটাই বলা রয়েছে। এবং এখানে তোমাদের মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে তোমাদের জেন্ডার রয়েছে এখানটা নেম অফ দ্য পোস্ট, এবং দেখতে পাচ্ছ মেলদের ক্ষেত্রে তোমাদের সাব ইন্সপেক্টর ইউবি মোডের ক্ষেত্রে বা ইউবি জন্য থাকছে কি তোমাদের এখানটায় অল ক্যান্ডিডেটের জন্য 167 সেন্টিমিটার হাইট হয়ে থাকে তোমরা আবেদন করতে এখানটায় অ্যাপ্লিকেবল, এবং চেস্ট হতে হবে 79 সেন্টিমিটার মিনিমাম এবং ম্যাক্সিমাম 5 সেন্টিমিটার ফুলাতে হবে, এবং তোমাদের ওয়েট হতে হবে 56 কিলো ওয়েট। বাকি রয়েছে গোর্খা গারোয়ালি রাজবংশীর জন্য 160 সেন্টিমিটার হাইট এবং 76 থেকে 5 সেন্টিমিটার ফুলাতে হবে, টোটাল 52 কিলো ওয়েট হলেই এখানটা আবেদন করতে পারে মেলদের ক্ষেত্রে। এবং সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ অর্থাৎ এবি এখানটার ক্ষেত্রে অল ক্যান্ডিডেটদের জন্য 173 সেন্টিমিটার হাইট হয়ে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে, 86 থেকে 86 সেন্টিমিটারে তোমাদের মিনিমাম চেস্ট হতে হবে এবং সেখান থেকে 5 সেন্টিমিটার ফুলাতে হবে, এবং 60 কিলো ওয়েট লাগবে এখানটায়। বাকি রয়েছে তোমাদের গোর্খা গারোয়ালি রাজবংশীর ক্ষেত্রে তোমাদের 163 সেন্টিমিটার হাইট এবং 81 সেন্টিমিটার উইথ তোমাদের এক্সপেনশনস মানে হচ্ছে তোমাদের নর্মালে 81 এবং ফুলিয়ে তোমাদের ফুলাতে হবে 5 সেন্টিমিটার, এখানটা টোটাল তোমাদের 54 কিলো ওয়েট হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এই পদের ক্ষেত্রে। এবং তোমাদের আর ইউবির ক্ষেত্রে কী থাকছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সাব ইন্সপেক্টর অল ক্যাটাগরির জন্য 160 সেন্টিমিটার হাইট এবং চেস্ট লাগবে না, ওয়েট লাগবে 48 কিলো, এবং গোর্খা রাজবংশী গারোয়ালিস শিডিউল ট্রাইব বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে 155 সেন্টিমিটার হাইট এবং 45 কিলো ওয়েট ওজন হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে এখানটায় কী লাগছে এখানটায় তোমাদের
দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে অল ক্যান্ডিডেটদের জন্য 162 সেন্টিমিটার হাইট হতে হবে এবং 51 কিলো ওয়েট হতে হবে এবং গোর্খা কারকলিজ যেমনটাই আগেরটা ছিল যেমন এখানটায় 157 সেন্টিমিটার হাইট হতে হবে এবং 47 কিলো ওয়েট হতে হবে। এবং এসটি ক্যান্ডিডেট হতে গেলে তোমাদেরকে বললাম যে 157 সেন্টিমিটার হাইট হতে হবে এবং 47 কিলো ওয়েট হতে হবে। এবং সাব ইন্সপেক্টর এবির ক্ষেত্রে অল ক্যান্ডিডেটদের জন্য 166 সেন্টিমিটার 54 কিলো ওয়েট এবং গোর্খা কারকলিজ এসটি ক্যান্ডিডেট হতে গেলে 160 এবং 50 কিলো ওয়েট হতে গেলে তোমরা আবেদন করতে পারবে এখানটায়। এবং ক্লাসিক মোড পিইটি তোমাদের কি হবে এখানটায়, যে মেল ক্যান্ডিডেট বোথ ইউএ এবং এবির ক্ষেত্রে ইউবি এবং এবির ক্ষেত্রে তোমাদের কি থাকছে, তোমাদের এখানটায় যে 800 মিটার রান হবে তোমাদের 3 মিনিট সময় পাবে, 800 মিটার রানিং হবে 3 মিনিট সময় পাবে। ফিমেলদের ক্ষেত্রে 400 মিটার রান হবে 2 মিনিট সময় পাবে এখানটায়। এবং থার্ড জেন্ডার হয়ে থাকলে তোমাদের এখানটায় 400 মিটার রান হবে 1 মিনিট 40 সেকেন্ড সময় পাবে তোমরা। মেথড অফ রিক্রুটমেন্ট বা সিলেকশন প্রক্রিয়া তোমাদের এখানটায় কী থাকবে, তোমাদের এখানটা সিলেকশন প্রসেস কী থাকছে, তোমাদের এখানটায় প্রথমে লাগবে তোমাদের প্রথমে প্রিলি পরীক্ষা হবে। এখানে দেখতে পাচ্ছ যে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে প্রথমে, এটাতে পাস করলে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি এবং পিইটি হবে এখানটায়, তেমনটাই বলা রয়েছে। তারপরে তোমাদের ফাইনাল এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে তোমাদের। এইভাবে তোমাদের নিয়োগ করবে। এখানটায় তোমাদের এক্সামের ডিটেলসে দেওয়া রয়েছে, এখানটায় তোমাদেরকে একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো এক্সামের সিলেবাস সম্বন্ধে। এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত টাকা লাগবে, তোমাদের অল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের 250 টাকা লাগবে এবং 20 টাকা প্রসেসিং ফিজ, টোটাল 270 টাকা তোমাদেরকে পে করতে হবে। অনলাইন মোডে তোমাদের পে করতে হবে। এবং এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদেরকে শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা করে দিতে হবে, শুধুমাত্র 20 টাকা দিলেই তোমরা আবেদন করতে পারবে। এখানটায় অনলাইনের মাধ্যমে তোমরা কাটাতে পারবে, তেমনটাই বলা রয়েছে এখানটায়। তো আবেদন করবে কবে থেকে, তোমাদের এখানটায় 9/3/2024 তারিখ থেকে তোমাদের অনলাইনে আবেদন হবে। মানে হচ্ছে তোমাদের আজকে 6 তারিখ হয়ে গেল, আর দুদিন পরে তোমরা তারপরের দিন থেকে আবেদন করতে পারবে। এবং 7/4/2024 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইনে লাস্ট ডেট থাকবে অনলাইনে আবেদন করার জন্য। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। এভাবে নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।